ওকে, আমরা তো দ্বিতীয় পর্বে চলে আসলাম। আচ্ছা, মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হবে ভাইয়া, যেহেতু মাংস বলছে তাহলে লবণ ব্যবহৃত হবে, বাট লবণের 2%। আচ্ছা, তারপর দেখি যে সবুজ মটর ও কচি ভুট্টা সংরক্ষণে ক্যানিং তরল রূপে কী ব্যবহার করা হয়? সবুজ মটর এবং কচি ভুট্টা, তাহলে এখানেও আবার 2% লবণ হবে এবং 5% চিনির দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, মাছের কৌটাজাতকরণে রিটর্টিং তাপমাত্রা কত? এটা 121 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কলেরা ভ্যাকসিন একটা কি? কলেরা ভ্যাকসিন যেটা, তাই না? কলেরা হইলে যে আমরা ভ্যাকসিন দিই, এটা একটা সাসপেনশন। দেখো, সাসপেনশন কোনার ব্যাস কত? সাসপেনশন কোনার ব্যাস হচ্ছে 500 ন্যানোমিটার থেকে বেশি, ঠিক আছে। অলরাইট, কলয়েডের উদাহরণ নিচের কোনটি? কলয়েড হচ্ছে একটা মিল্ক অফ ম্যাগনেসিয়া, তাই না? কলয়েড, বাকিগুলো কিন্তু হবে না। অলরাইট, দেখো, আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার হয় কিসের ভিত্তিতে? এটা আমি ভুল করছিলাম, ব্রানীয় গতি ভিত্তিতে নাকি আবিষ্কার হয়, এটা ভুল। বাট টিন্ডাল প্রভাব, তাই না? টিন্ডাল প্রভাবের ভিত্তিতে আসলে আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। আচ্ছা, দেখো, ফেরিক হাইড্রোক্সাইড কলয়েডকে কোয়াগুলেশন ব্যবহৃত আয়নগুলো কোয়াগুলেশন ক্ষমতার ক্ষেত্রে কোনটি সঠিক? ঠিক আছে, কোয়াগুলেশন ক্ষমতার, তো এখানে আসলে ক্রোমিক অক্সাইড, যেটা ক্রোমিক অক্সাইড সালফাইড অক্সাইডের থেকে বড় হবে, Cr2O7। দুধ সম্পর্কে মিথ্যা তথ্য নিচের কোনটা? আমি এটা দিয়েছিলাম যে আপেক্ষিক গুরুত্ব ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয়। হ্যাঁ, এটা আসলে সঠিকই ছিল, ভাবছিলাম এটা মিথ্যা। বাট দুধকে কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, এটাই কিন্তু আসলে মিথ্যা। বাদবাকি সবগুলোই সঠিক। pH 6.6 থেকে 6.9, আপেক্ষিক গুরুত্ব 1.029 থেকে 1.039। অলরাইট, আচ্ছা, এগুলো সবই সঠিক। তো দুধকে কক্ষ তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করা যাবে না, হ্যাঁ, এটা মিথ্যা। আচ্ছা, দুধ কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে? ভিটামিন এ। তারপর দেখো, HT/ST পদ্ধতিতে তাপমাত্রার মান কত? এটা হবে 74 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া, HT 74। ওকে, শতগ্রাম মাখনে খাদ্যের পরিমাণ কত? শতগ্রাম মাখনে খাদ্যের মানের পরিমাণ কত? আচ্ছা, তো এখানে একটু কনফিউজিং কোশ্চেন ছিল। আমি ফার্স্টে ভাবছিলাম যে 730 দুই জায়গায় আছে, তাহলে অপশন এলিমিনেট দুটাই। বাট ঘটনা হচ্ছে এখানে কিলো ক্যালোরি কিন্তু আছে। সো যেহেতু কিলো ক্যালোরি আছে, তাহলে আমাদেরকে কিন্তু একটু ভালোভাবে ভাইয়া একদম অপশনে সব কিছুই পড়তে হবে। তাহলে এটা হবে 730 কিলো ক্যালোরি মাখনে খাদ্যে, শতগ্রাম মাখনে খাদ্যের পরিমাণ হচ্ছে 730 কিলো ক্যালোরি। ওকে, মেহেদির রঙের জন্য দায়ী কোন পদার্থ? ল্যাসন। ওকে, কোন ক্রিম প্রস্তুতিতে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কোল্ড ক্রিম, তাই না? কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল প্যারাফিন। কোল্ড ক্রিম তরল প্যারাফিন। অলরাইট, ডাবুর আমলা হেয়ার অয়েলের প্রধান উপাদান কোনটি? নারকেলের তেল, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, গোলাপ জলের মনোমুগ্ধকর সুগন্ধের মূল কারণ কোনটি? গোলাপ জলের মনোমুগ্ধকর যে সুগন্ধটা আসে, সেটার মূল কারণ হচ্ছে ফিনাইল ইথানল। দেখো, টেলকম পাউডার প্রস্তুতিতে মূল উপাদান কোনটি? টেলকম পাউডার প্রস্তুতিতে মূল উপাদান হচ্ছে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন অক্সাইড, H2O। এইগুলো দেখো সবগুলোর সামনেই আর কি সি ছিল। তো অপশনগুলো আমি কীভাবে এলিমিনেট করছি, এটা কিন্তু অ্যান্সার আমি জানতাম না। বাট এটা হচ্ছে একটাই আনকমন দেখতেছিলাম যে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, যেখানে কার্বন নেই। এভাবে আসলে আমি টেকনিক খাটাই দিয়েছি আর মিলেও গেছে। আচ্ছা, তো এটা একটু মনে রাখবো যে টেলকম পাউডার প্রস্তুতির মূল উপাদান হচ্ছে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড, পানি। আচ্ছা, বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহৃত হয় কি? তাহলে বেবি পাউডারে অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহৃত হবে বোরিক অ্যাসিড, তাই না? ঠিক আছে। লিপস্টিক প্রস্তুতিতে ময়েশ্চারাইজার রূপে কি ব্যবহৃত হয়? লিপস্টিক তৈরিতে ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় আসলে এটা গ্লিসারল হবে। আচ্ছা, আমি ফার্স্ট এক্সাম দিয়েছিলাম, সেখানে আসলে গ্লিসারলই দিয়েছিলাম, বাট কেন জানি আবার ক্যাস্টর অয়েল দিলাম। তাহলে ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হবে গ্লিসারল। ওকে, সোডিয়াম লরাইল সালফেট টয়লেট ক্লিনার কী হিসেবে ব্যবহৃত হয়? সোডিয়াম লরাইল সালফেট টয়লেট ক্লিনারে সারফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আখ বা খেজুর রসে কত ভাগ সুক্রোজ থাকে? আখ বা খেজুর রসে 16 to 20% সুক্রোজ থাকে। দেখো, অ্যাসিডোব্যাক্টরকে নষ্ট করতে ভিনেগারকে কত তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে? 75 থেকে 80। তাহলে এটা ভুল করছে কিন্তু। আচ্ছা, অ্যাসিডোব্যাক্টরকে নষ্ট করতে ভিনেগারকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়। আচ্ছা, প্যারাবেন কোন কৃত্রিম হরমোন তৈরিতে ভূমিকা রাখে? প্যারাবেন হচ্ছে যে, এটাও আমি কেমনে যে হলো জানি না। প্যারাবেন হচ্ছে কোন কৃত্রিম হরমোন তৈরিতে ভূমিকা রাখে? ইস্ট্রোজেন। প্যারাবেন হচ্ছে ইস্ট্রোজেন কৃত্রিম হরমোন তৈরিতে ভূমিকা রাখে।